श्रीमद्भगवद्गीता। ओं नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। जय श्री कृष्ण। राधे राधे। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি সংস্কৃত শ্লোক রয়েছে, যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা, যার কারণে কেউ চাইলেও প্রতিদিন গীতা পাঠ করতে পারে না, অথবা তাদের গীতা পাঠ করার সময় হয়ে ওঠে না, যার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য কথাগুলো জানতে পারি না, যে শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে তিনি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। তাই আজ আমি 1 থেকে 18টি অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের বলা গুরুত্বপূর্ণ বাণীগুলো উপস্থাপন করতে চলেছি। আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনার জীবন বদলে যাবে এবং সুন্দর হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে বলেন, হে অর্জুন, আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংসের পরও আমি থাকব। আমার মধ্যে সব কিছুর অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যে অবস্থান করে আছি। তুমি যা কিছু দেখতে পারো, স্পর্শ করতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, শুনতে পারো, সে সবই আমি। এই নদী, পাহাড়, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, চাঁদ, তারা সব কিছু আমি সৃষ্টি করেছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস এবং মনুষ্য জাতি সৃষ্টি করেছি। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, 4 বেদের ওমকার, আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষ আকার রূপে বিরাজ করি। সর্বভূতের হৃদয়ের স্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য এবং অন্তও আমি। আমি সর্বব্যাপী, সব কিছুর মধ্যে আমি রয়েছি। সবের মধ্যে শুধু শুধু আমিই আছি। আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংস করি। আমি এইভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি, যাতে মনুষ্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে। হে অর্জুন, সত্যতম, রজ, এই 3 গুণ আমার দ্বারাই উৎপন্ন হয়েছি, কিন্তু আমি এই 3 গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ আমি এই 3 গুণেরও অতীত। এই 3 গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণান্তিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করে, তারা এই দুস্তর মায়াকে উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ সংসার বন্ধন থেকে নিজেকে মুক্ত করেন। আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে সক্রিয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসম্মুখে প্রকট হই। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথিত শ্রীমদ্ ভগবদ গীতাকে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারব যে শ্রীমদ্ ভগবদ গীতার মূল সার কথা হলো 3টি। প্রথমটি হলো সকল কর্মই ঈশ্বরের চরণে সমর্পণ, দ্বিতীয়টি হলো ফল আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয়টি হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ। আত্মনিবেদনে গীতার আরম্ভ এবং আত্মসমর্পণে গীতার শেষ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলেছেন যে, তপস্বিভ্যোধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। যোগী তপস্বীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং সকাম অনুষ্ঠানকারীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে এক মনে নিরন্তর আমাকেই ভজনা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। এই আমার মত। হে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে নয়।
অতএব কর্ম করো, কিন্তু কর্মফলের আশা করো না। আবার কর্ম থেকেও যেন তোমার পবিত্রী না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবনাপূর্ণ থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমর্থকে যোগ বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার কেবল কর্ম করার জন্য, ফল ঈশ্বরের হাতে। এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত, আর না তো কর্মফলের আশা করা উচিত। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। কিন্তু সে উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলে। একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে। জীবনে কর্তব্যবোধে কাজ নিশ্চয়ই করে, কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে আশা এবং আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। যার মন সফলতায় এবং বিফলতায় সমভাবনাপূর্ণ থাকে, এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয়, এবং এইরূপ ব্যক্তি জীবনে বারবার সফল হয়। হে অর্জুন, আশায় কামনার উদ্ভব হয়, কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয়, অসন্তোষ থেকে ক্রোধের উদ্ভব হয়, আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয়। মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায়, জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায়, মনুষ্য অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয়ে পড়ে এবং অন্তিমে এরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে। তাই হে অর্জুন, সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধি রূপ যোগ অবলম্বন করে মত পরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিন্ত রাখো। তাহলেই তুমি আমার কৃপায় সনাতনী অবিনাশী পরম পথ প্রাপ্ত হবে। তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি, সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত। অর্থাৎ সকল কর্মই ঈশ্বরের কর্ম। আমরা ঈশ্বরের হাতের পুতুল স্বরূপ। তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি। বাজিকর যেমন পুতুল নাচায় সেই রূপ। এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না, সকল কর্তৃত্ব বাজিকরের। সেই রকমই কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে, তবে ফলও ঈশ্বরের, আমার নয়। অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের থাকা উচিত নয়। ফলে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না। আমি কর্ম করি, এরূপ আমি তত্ত্ব ভাবনা রেখে কর্ম করে যাওয়া উচিত। সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে বলেছেন যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অর্থাৎ সকল কর্মই ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে। আমার কোনো কিছুরই করার ক্ষমতা নেই। অর্থাৎ আমি তার হাতের যন্ত্র। তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেই রূপে চালিত হব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার উত্তম সারভাগ, গীতাই আমার অতিক্রান্ত জ্ঞান এবং গীতাই আমার অক্ষয় জ্ঞান। আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ। তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। গীতায় আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা, অর্ধ অঙ্গরূপা অক্ষরা, নিত্যা ও বাক্যের অবচর। ইহাতে কোনো সন্দেহ নাই। যিনি গীতার ধ্যান করেন, মহাপাপ ও অতিপাপও সমূহ কখনো তাকে স্পর্শ করতে পারে না। যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে সে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাসপূর্বক উত্তমা গতি লাভ করেন। যেখানে গীতা গ্রন্থ থাকে এবং গীতা পাঠ হয়, সেখানে প্রয়োগ আদি সকল তীর্থস্থান বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও পর্ণব এবং নারদ, উদ্ভব ও পিশাচগণ সহিত গোপিকাগণ সমাগত হয়। যিনি এই সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন, তিনি এই গীতারূপ নৌকা পেলে অনায়াসে তা পার হতে পারেন। যেখানে গীতা পাঠ, শ্রবণ ও গীতার বিচার করা হয়, সেখানে আমি সর্বদা বাস করি। গীতা বলতে বলতে যে ব্যক্তি দেহ ত্যাগ করে, তার পরমাগতি লাভ হয়। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় সম্পর্কে প্রতিদিন নির্দিষ্ট চিত্তে পাঠ করেন, তিনি ব্রাহ্মস্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন। সব জায়গায় গীতা পাঠ করে যে যে কর্ম সম্পাদন করা হয়, সেসব কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। যিনি শ্রাদ্ধ কার্যে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন, তাহার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে স্বর্গলোকে গমন করেন। নিত্যস্নানে যেমন মানুষের শারীরিক মল নাশ হয়,
তেমনি গীতা জ্ঞান রূপ জলে যদি একবারও স্নান করা যায় তবে সংসার রূপী মল নাশ হয়। গীতা জ্ঞান সম্বন্ধে উঁচু নিচু লোকের পার্থক্য নেই। সমগ্র জ্ঞানের মধ্যেই এই গীতা জ্ঞানী ব্রহ্মস্বরূপিণী। বহু কর্ম করেও যিনি নিত্য গীতার সামান্য ধ্যান করেন তাকে জীবন মুক্ত বলে জানবে এবং দেহ অন্তে তিনি পরম পথ লাভ করেন। যে ব্যক্তি গীতার অধ্যায় সম্পর্কে অবগত নয় সে মনুষ্যলোকে বৃথা কর্মকারী হয়ে থাকে। পূর্ণ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তমাগতি লাভ করেন। গীতার ব্যাখ্যাকারী শ্রবণকারী ব্যক্তি মহাপাপী হলেও বৈকুণ্ঠে সে গমন করে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। গীতার আশ্রয় করে জনকাদি বহু রাজগণ ইহলোকের পাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেছেন। সংসারে দুঃখী ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবানের ভক্তি লাভ করে সুখী হন। যে অভিমানবশত গীতার নিন্দা করে সে প্রলয়কারী ঘোর নরকে বাস করে। যে ব্যক্তি স্থির চিত্রে গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্তা প্রতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী, অর্ধমাত্রা চিতানন্দা, ভব অগ্নি, ভ্রান্তনাশিনী, বেদন্দ্রী, পরমানন্দা, তথ্যত জ্ঞান মঞ্জুরি এই সকল নাম স্থির চিত্রে জপ করেন তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরম পথ লাভ করেন। এবং যে গৃহে গীতার আর্চনা করা হয় সেই গৃহে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না। যে ব্যক্তি একাদশীর দিনে গীতা পাঠ করেন তিনি স্বর্গগমনে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃপক্ষ দ্বারা পীড়িত হন না। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসরিক জ্ঞান, তাহা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদান্ত বহির্ভূত। অতএব এই ধর্মময় গীতা সর্বজ্ঞান পদায়িনী, ইহা সর্বশাস্ত্রের সার এবং বিশুদ্ধ বলিয়া প্রশংসিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার তা তোমার হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানের সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। আর যখন উপহার দানকারীর ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকে। তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও, অন্যদের কি আছে সেদিকে নয়। ভগবান শ্রী হরি বলেন, তোমাদের সমস্ত দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা হলো মহান মানুষের বৈশিষ্ট্য। স্বর্গ লাভ করেও বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর দুই, যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করে। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয়ের মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফোটা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা কিন্তু ভালোই হবে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের রহস্যময় গোপন উপদেশগুলো শুনে আশা করি আপনারা সমৃদ্ধ হতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।